এটা আমার 5th জুলাইয়ে করা একটা কেক। আর সেম ডিজাইনে আমি জুনের শেষে একটা কেক করি। আর দুটো কেকই ছোট্ট 2টা বাচ্চার জন্য করা হয়। প্রথম ডিজাইন যখন করি তখন হচ্ছে আমার ফ্রেন্ড লিস্টের একটা ভাইয়া ওনার ভাইয়ের মেয়ের জন্য কেকটা অর্ডার করেন। আর এই কেকটা করেন একটা ভাইয়া ওনার মেয়ের জন্য। অ্যান্ড দুক্ষেত্রেই একটা জিনিস কমন ছিল যে ওনারা বারবার আমার কাছ থেকে মেক শিওর করে নিচ্ছিলেন যাতে কেকটা কোয়ালিটি অ্যান্ড ইনগ্রেডিয়েন্টস টোটালি বাচ্চার জন্য আনহেলদি যাতে কোনো কিছু না হয়, অ্যান্ড কেকের মধ্যে কোনো ধরনের আনসেফ কোনো কিছু যাতে না থাকে। অ্যান্ড প্রথমবার যখন আমি করি স্পেশালি যে ভাইয়াটা আমার কাছে অর্ডার করেন, তখন ভাইয়া বারবার জাস্ট মেনশন করছিলেন যাতে নন এডিবল কিছু যাতে না থাকে, অথবা কিছু থাকলে ওটা যাতে আনসেফ না হয়। ইনফ্যাক্ট এই কেকের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কোনো ধরনের স্ট্র ইউজ করিনি। মোস্টলি আমার প্রত্যেকটা কেকের মধ্যে আমি একটা স্ট্র ইউজ করি যাতে কেকটা সেট হয় প্রপারলি, বাট এই কেকটাতে আমি কোনো ধরনের স্ট্র ইউজ করিনি। সেফটির ব্যাপারটা নিয়ে আমরা এতটাই কনসার্ন ছিলাম। অ্যান্ড এটা ছাড়াও কেকের মধ্যে আপনারা দেখেছেন নিশ্চয়ই যে আমি কিছু চকলেট বল ইউজ করেছি। এটা অ্যাকচুয়াল যে রেফারেন্স ডিজাইন ছিল ওখানে হচ্ছে কিছু আর্টিফিশিয়াল বল দিয়ে করা হয়। যারা কাস্টমাইজড কেকের ডিজাইন নিয়ে একটু নলেজ রাখেন আপনারা জানেন এই ধরনের বলগুলো একটা পিন দিয়ে অ্যাটাচড থাকে। সো ভাই আমাকে বলেন যাতে ওটাও যাতে আমরা স্কিপ করি। সো আমাদের বাসার প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে না আমরা এই সচেতনতাটা আমরা মেনটেন করার ট্রাই করি। আমি আলহামদুলিল্লাহ অনেক বেবির জন্য কেক বানাই, অনেক আপু ভাইয়ারা ওনাদের বাচ্চার জন্য অর্ডার করেন। অ্যান্ড সবার ক্ষেত্রে এই ব্যাপারটাই কমন, ওনারা অনেক এক্সট্রা চার্জ দিয়ে একটা সেফ ভালো কোয়ালিটির কেক নিতে চান। সো আমরা আমাদের প্রতিটা বাচ্চার জন্য না অনেক যত্ন আত্তি করে বাচ্চাগুলোকে বড় করি, ছোট থেকে ছোট বিষয়গুলো আমরা খেয়াল করি। আমি এই ভিডিওটা এই নিয়ে 6th টাইম আমি ভয়েস ওভার দিচ্ছি, অ্যান্ড প্রত্যেকবার আমার এত আক্ষেপ জমছিল যে জিনিসটা আমি আসলে চাচ্ছিলাম না আমি অডিওতে রাখি। যেহেতু আমরা একটা নিম্ন আয়ের দেশ, সেক্ষেত্রে দেখা যায় রাষ্ট্র অনেক ক্ষেত্রে অনেক নিডস ফুলফিল করতে পারে না। সো সেক্ষেত্রে পেরেন্টসরা কী করে, নিজেদের সাধ্যের বাইরে গিয়ে তাদের সন্তানের জন্য অনেক কিছু প্রোভাইড করার চেষ্টা করে। কেন? কারণ হচ্ছে তারা চায় তাদের বাচ্চাটা যেন বেস্টটা পাক, তাই তো? সো রাষ্ট্র যদি আপনার বেসিক নেসেসিটিস ফুলফিল করতে না পারে, সেফটি ফুলফিল করতে না পারে, রাষ্ট্র কিন্তু একটা আনসেফ এনভায়রনমেন্টও ক্রিয়েট করতে পারে না। এই যে এতগুলো ছোট বাচ্চা চলে গেছে, এটা আসলে মা বাবা ছাড়া এই দুঃখটা কেউই সাফার করবে না। সো অ্যাজ ইউজুয়াল এত ইনসিডেন্টের মতো এত ক্যাজুয়ালিটিসের মতো এটাও একটা দুর্ঘটনা হয়ে থেকে যাবে। বছর ঘুরে আবার যখন আসবে আমরা জাস্ট শোক পালন করব, দ্যাটস ইট, এভাবেই চলবে। সত্যি বলতে কোনো ধরনের সংশোধনেরও কোনো আশা দেখি না। অ্যান্ড আমরা যারা দেশে আছি সর্বাবস্থায় আল্লাহকে ডাকতে হবে। এই যে বেঁচে আছি এটাও একটা চমৎকার আসলে। সো সবাই ভালো থাকার চেষ্টা করবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।